আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফাতারা সুরভি। বাস মালিকদের নিজেদের কোনো গ্যারেজ কিংবা ডিপো নেই, সেটা হোক ঢাকায় কিংবা ঢাকার বাইরে। এমন অবস্থায় গুরুত্বপূর্ণ সড়ক যেন পার্কিংয়ে পরিণত করেছে বাস মালিকরা। এমনকি সরকারি বাস টার্মিনালগুলোকেও নিজেদের সম্পত্তি হিসেবে ব্যবহার করছেন তারা। পরিবহন খাতের এমন অব্যবস্থাপনা ও এর সমাধানের উপায় নিয়ে নাজিবুর রহমানের 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আয়নাল আহমেদ ও মুখলেসুর রহমান। দূর থেকে দেখে মনে হতেই পারে এটি কোনো বাসের ডিপো অথবা ওয়ার্কশপ, আবার কখনো এটি আবর্জনার ভাগাড়। তবে ভুল ভাঙবে যখন জানা যায় এটি নগরীর অন্যতম বাস টার্মিনাল সায়দাবাদ। রাজধানী সায়দাবাদের এই বাস টার্মিনালটি তৈরি করা হয়েছিল যেন এখান থেকে যাত্রী সাধারণ দেশের বিভিন্ন জেলায় গন্তব্যে ছুটে যেতে পারেন। তবে অবাক করা বিষয় হচ্ছে এই বিশাল টার্মিনালটি বাস কোম্পানিগুলো ব্যবহার করছে তাদের নিজস্ব ডিপো হিসাবে। সড়ক পরিবহন আইন না মানার যে সংস্কৃতি কয়েক দশক ধরে চলছে তা এখনও চলমান, আর যার প্রভাবে নগরীর প্রধান সড়কগুলোতে জটলা বাড়ছে দূরপাল্লার বাসের। সড়ক পরিবহন আইন অনুযায়ী সকল বাস কোম্পানির নিজস্ব ডিপো বা মেরামত কারখানা থাকা বাধ্যতামূলক, অথচ নগরীর সরকারি বাস টার্মিনালগুলো বেসরকারি মালিকদের সবার নিজস্ব ডিপো হিসেবে ব্যবহার হচ্ছে। রুট পারমিট ইস্যু করা কমিটিতে মেট্রোপলিটন পুলিশের প্রধান তো আছেন, সেই সাথে অনেক উন্নয়ন সংস্থার কর্তা ব্যক্তিরাও অনৈতিক সুবিধা নিয়ে ডিপো ছাড়াই সড়কে চলার অনুমতি দিয়ে গেছেন অন্তত কয়েকশো কোম্পানিকে। অনুসন্ধান বলছে দেশে 400-র বেশি বাস কোম্পানি আছে, যার 180টি ঢাকা বিভাগে, অথচ 18টি কোম্পানি ছাড়া বাকি কারোই নিজস্ব ডিপো বা মেরামত কারখানা নেই। তাই তো নগরীর সব টার্মিনাল এখন অকেজো আর বাস ডিপোতে পরিণত। মালিকরা বলছেন অতীতে রাজনৈতিক বিবেচনায় রুট পারমিট দিয়ে পরিবহন খাতকে ধ্বংস করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় বা বিশেষ সুবিধা দেওয়ার জন্য কাউকে সঠিক নিয়মকানুন মানা হয়নি, বা তার ওই যে ব্যবস্থাপনাটা কি তাদের পর্যবেক্ষণ করা উচিত ছিল, করেনি। অনেক বড় কোম্পানির ডিপো আছে, আমাদের আছে, কিন্তু সেখানে অনেকের নাই, যারা খুদে মালিক বা ছোট ছোট মালিক। তো সেটা তো একদিনে হয়নি। তো এখন আমরা পরামর্শ দিয়েছি যে আপনারা মিলে 20 জনে মিলে একটা ডিপো নেন। টিআইবির গবেষণাও বলছে 168টি কোম্পানির মধ্যে শতকরা 76% পরিবহন মালিকের বাস ডিপো নেই, মেরামত কারখানাও নেই 58%। এমন পরিস্থিতির পরিবর্তনের তাগিদ বিশেষজ্ঞদের। যারা বাস কোনো একটা রুটে চালাতে যাচ্ছে তারা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে যে আমাদের ডিপো আছে, বাস রাখার জায়গা আছে। তো এই প্রতিশ্রুতি আসলে কতটুকু বাস্তবে আছে সেটা আরটিসি কমিটি গিয়েই দেখতে হবে, যে আসলেও তাদের বাস রাখার জায়গা আছে কিনা, ডিপো আছে। টার্মিনাল এবং ডিপোর মধ্যে আমি বলবো অনেকটা গুলিয়ে ফেলা হয়েছে। অনেকে হয়তো বা বুঝছে না আসলে ডিপোর ফাংশন কি আর টার্মিনাল ফাংশন কি। আপনি এই জন্য টার্মিনালকে শহরের বাইরে নিয়ে যাচ্ছেন। পৃথিবীর কোথাও আসলে টার্মিনাল বাইরে থাকে না। বাস টার্মিনাল ঢাকার অভ্যন্তর থেকে সরিয়ে নিলেই কি সব সমস্যার সমাধান? এমন প্রশ্নেও নেতিবাচক উত্তর আছে বিশ্লেষকদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বৈশ্বিক জ্বালানি সংকটের ব্যাপক প্রভাব পড়েছে দেশের চা শিল্পে। ঘন ঘন লোডশেডিংয়ে দিনের বড় একটি সময় বন্ধ থাকছে কারখানাগুলো। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চা প্রক্রিয়াজাতকরণ, কমছে চায়ের গুণগত মান। এদিকে জ্বালানি তেলের সংকট আর বাড়তি দামে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। এতে চরম অনিশ্চয়তায় পড়েছেন বাগান সংশ্লিষ্টরা। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। বিদ্যুৎ নেই, তাই বন্ধ হবিগঞ্জের এসব চা কারখানা। খোশগল্প আর আড্ডায় সময় কাটাচ্ছেন শ্রমিকরা। যেখানে একসময় দম ফেলার ফুরসত ছিল না, সেখানে এখন দিনের অধিকাংশ সময় কাটছে অলস বসে। কারেন্ট যদি না থাকে 100 শ্রমিক আমাদের বসে থাকে, কাজ করতে পারতেছি না, পাতি নষ্ট হয়ে যায়, পাতি জ্বলে যায়। 8টার থেকে 12টা পর্যন্ত কাম করছি, এখন কারেন্ট চলে গেছে, এখন বসে রয়েছি। 3-4 ঘন্টা বিদ্যুৎ থাকে, 3-4 ঘন্টা পাতি কাটতে আমাদের পোষায়। এবার মৌসুমের শুরু থেকেই পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় সতেজ ছিল চা বাগান। অন্যান্য বছরের তুলনায় কুড়িও এসেছিল অনেক বেশি, ফলে ভালো উৎপাদন আর লাভের আশায় ছিলেন বাগান মালিকরা। কিন্তু সেই আশায় যেন গুড়ে বালি। বৈশ্বিক জ্বালানি সংকটে সৃষ্ট ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে চা উৎপাদন। প্রতিদিনের যে শ্রমিকের যে ওয়েজেসটা আসে, এতে কিন্তু আমাদের ভর্তুকি দিয়ে দিতে হয়, এবং প্রোডাকশন যা হয় এর মধ্যে কস্টিংটা বাইরে যায়। ওভারঅল এটা আমাদের একটা বিশাল বোঝা হয়ে দাঁড়াইছে টাইমলি বিদ্যুৎ না আসার কারণে। ঘন ঘন লোডশেডিং হলে আমরা কাঁচা পাতা ভালোভাবে উইদারিং করতে পারতেছি না।
এবং ম্যানুফ্যাকচারিং করার সময় আমাদের হচ্ছে গুণগত মান ধরে রাখতে পারতেছি না। তথ্য বলছে জেলার বিদ্যুতের চাহিদা প্রায় 117 মেগাওয়াট, অথচ সরবরাহ তার অর্ধেকেরও কম। এক্ষেত্রে বাগানগুলোকে নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিতে আহ্বান জানান হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এই কর্মকর্তা। সোলার যাতে তারা সংযোগে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের যে করণীয় আছে আমরা সেইটা খুব দ্রুতই সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। জ্বালানি সরবরাহ যদি স্বাভাবিক না হয়, যুদ্ধ যদি বন্ধ না হয়, তাহলে আসলে আমাদেরকে সবাইকে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য ধৈর্য ধরা দরকার। হবিগঞ্জ জেলায় ছোট বড় মিলিয়ে 23টি চা বাগান রয়েছে। দেশের মোট চা উৎপাদনের প্রায় 22% আসে এ জেলা থেকে। এনটিভি নিউজ ডেস্ক। আমেরিকায় পিএইচডি করতে গিয়ে সহপাঠী সহ খুন হওয়া মাদারীপুরের তরুণী নাহিদা সুলতানা বৃষ্টির বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনরা জানায় 7 মাস আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে নাহিদা সুলতানা বৃষ্টি উচ্চতর ডিগ্রির জন্য পাড়ি জমান আমেরিকায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইউনিভার্সিটিতে সুযোগ পাওয়ার সুবাদে সুসম্পর্ক গড়ে ওঠে সহপাঠী জামিল আহমেদ লিমনের সঙ্গে। সেখানে লিমনের সঙ্গে এক মার্কিন নাগরিক রুমমেটের দ্বন্দ্বের সৃষ্টি হয়। গেল শুক্রবার লিমনে খণ্ডিত মরদেহ টেম্পা বে এলাকার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ থেকে উদ্ধার করে আমেরিকার পুলিশ। এর একদিন পর শনিবার ঘটনাস্থলে পাওয়া রক্তের ডিএনএ পরীক্ষা শেষে বৃষ্টিকেও হত্যা করা হয়েছে বলে ধারণা করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এ খবরে শোকাহত পরিবার দাবি জানিয়েছেন হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে প্রায় 5 মাস পর আন্তর্জাতিক টি-20তে ফিরছে বাংলাদেশ। আগামীকাল দুপুর 2টায় শুরু হবে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে অতীত অভিজ্ঞতা সুখকর নয় স্বাগতিকদের জন্য। কিউইদের বিপক্ষে 20টি ম্যাচ খেলে মাত্র 4টিতে জয় পেয়েছে বাংলাদেশ। সবশেষ জয়টাও এসেছে 3 বছর আগে, সেটিও নিউজিল্যান্ডের মাটিতে। ঘরের মাটিতে জয়ের স্মৃতিটা আরও পুরনো। 2021 সালে শেরে বাংলাতে এসেছিল সেই জয়। তবে টি-20 বিশ্বকাপের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে নিয়মিত পেসারদের বিশ্রামে রেখে সাকলাইন রিপনদের মতো খেলোয়াড়দের সুযোগ দিতে যাচ্ছে বাংলাদেশ। নিউজিল্যান্ড দলে পরিচিত মুখরা না থাকলেও ইশ সৌদির মতো অভিজ্ঞ ও টিম রবিনসনদের মতো তরুণরা থাকায় দলটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। খবর এই পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।